আপনারা যারা চাকরি অথবা ব্যবসা বাণিজ্য করে বিয়ের আগে সংসারে টাকা দিয়েছেন, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে সব সময় দিয়েছেন, কিন্তু ভাইয়া যদি আপনি বিয়ের পরে যদি টাকা পয়সা সেই ধরনের না দেন, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন যাদেরকে টাকা দিয়েছেন সহযোগিতা করেছেন, যদি কোনো কারণে না দেন, একটু কমাইয়ে দেন আপনার ব্যক্তিগত কারণে, তখন বিয়ের পরে তো অনেক টাকা টুকা থাকে, প্রয়োজন থাকে, বিয়ের পরে নিজের ব্যক্তিগত অনেক প্রয়োজন থাকে। ওই সমস্ত প্রয়োজনের কারণে যখন আপনার পরিবারের জন্য মা বাবা ভাই বোন বা আত্মীয় স্বজন এদেরকে একটু সহযোগিতা বা টাকা কমায় দিতে চান, তখনই এক কথায় সবাই বলবে, দেখো বিয়ের পরই বউয়ের কথা শুনে টাকা পয়সা কমায় দিছে, সহযোগিতা বন্ধ করে দিছে। যে আপনার ওয়াইফ এখানে কোনো ভূমিকা নেই, যেহেতু আপনার নিজের এখনও নতুন সংসার অনেক টাকা টুকার প্রয়োজন, এখানে আপনার ওয়াইফের কোনো ভূমিকা নেই। তারপরেও কিন্তু তার ভূমিকা না থাকা সত্ত্বেও সে দোষী, কারণ আপনি যদি টাকা টুকা কম দিচ্ছেন, সহযোগিতা কম করতেছেন, কিন্তু দোষটা পড়তেছে আপনার বইয়ের উপর। এই কারণে বলতেছি, যে দোষ করে নাই তারপরে অটোমেটিক দোষটা চলে আসতেছে। সংসার ভাই কঠিন জিনিস, আপনি কাউকে খুশি রাখতে পারবেন না। আপনার প্রয়োজন যত কঠিন হোক না কেন সেটা অন্যজন বুঝবে না, শুধু আপনি অন্যজনের প্রয়োজন বুঝবেন। আপনার বিয়ের আগে যেরকম ইনকাম করে সবাইকে দিতে পারছেন, বিয়ের পরে কিন্তু অত কিছু দিতে পারবেন না, এটা স্বাভাবিক বিষয়। যারা পরিবারের সদস্য আছে এই বিষয়টা কেউ মানতে চায় না। আর যদি ধরেন আপনি বিয়ের পর আপনি যৌথ ফ্যামিলিতে আছেন, যৌথ ফ্যামিলিতে থাকা অবস্থায় ধরেন সুন্দর একটা প্লট, যদি এরকম একটা জায়গা যদি আমরা যদি কোথাও বন্ধক নেন, কিনা দূরের কথা, যদি এরকম একটা জমি বন্ধক নেন, ধান খেতি জায়গা, আপনার মনে করেন টাকাটা সেভ করার জন্য তো একখানি জায়গা আপনি বন্ধক নিচ্ছেন, সেখানে টাকাটা অত 1 লাখ বা 2 লাখ টাকা দিয়ে একটা জমি বন্ধক নিলেন, কিন্তু এই যে বন্ধকের কারণে কিন্তু বিশাল একটা সমস্যা হবে পরিবারের মধ্যে। আপনার ইনকাম আলাদা করে ফেলতেছেন, আপনার জোড়াজাটি বানিয়ে ফেলতেছেন, ভাই অনেক কথা হয়ে যায়। জমি কিনা তো দূরের কথা, যদি একটা বন্ধকও নেন যৌথ ফ্যামিলি থাকা অবস্থায় বিশাল ধরনের সমস্যা হয়ে যায়। এটা যে সমস্ত পরিবারে যারা সমস্যাগুলো হচ্ছে তারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন। আসলে ভাই কমেন্টে বলিয়েন, ভাই যাদের সমস্যাগুলো হয় তাদের কমেন্টে বলিয়েন একটু। যদি একটা জমি কিনেন এটা আপনার নিজের জন্য দরকার, কিন্তু পরিবার যৌথ পরিবার থাকা অবস্থা সেটা পারবেন না, আপনাকে সেটা করতে দিবে না। আপনার ফ্যামিলিতে যারা আছে এরা দিবে না, মা বাবা ভাই বোন। আপনার নিজের ইনকামের টাকা দিয়ে কিনবেন, আপনার নিজের ইনকামের টাকা দিয়ে কিনতে চাইবেন, কিনতে পারবেন না, দিবে না যতক্ষণ পর্যন্ত আপনি যৌথ থাকবেন। আপনি পরিবার আলাদা হয়ে গেলে তখন আপনাকে এগুলা তখন আর কেউ মাথা ব্যথা করবে না, কিন্তু যৌথ পরিবারে থাকা অবস্থায় এটা কেউ মানে নিতে চায় না। আমাদের ক্ষেত্রে হয় নাই, আমাদের পরিবারের ক্ষেত্রেও আমরা আসলে, আমি আমার ব্যক্তিগতভাবে কথা বলি, আমরা তিন ভাইয়ের এক যৌথ থাকতেও প্রত্যেকের ইনকাম আলাদা। আমার ইনকাম আলাদা, ছোটো ভাইয়ের ইনকাম আলাদা, বড় ভাইয়ের ইনকাম আলাদা, এই প্রত্যেকের আলাদা। কিন্তু আসলে এই আলাদা থাকাটা, যৌথ পরিবার আলাদা থাকাটা অনেকে মেনে নেয় না। হ্যাঁ, সুতরাং আপনারা যারা ইনকাম করছেন, ব্যবসা বাণিজ্য চাকরি বাকি যেটা করছেন না কেন, আপনার পরিবারের জন্য যা করার সেটা করবেন যত সম্ভব। নিজেরা পাশাপাশি কিছু করেন, একটু সারা জীবনে ইনকাম দিয়া এই যে ছোট্ট একটা প্লট কিনে রাখেন। কেউ অনেকে অনেক কথা বলবে, এত দিকে চাই লাভ নাই। একটুখানি জমি কিনে আপনার নিজের জন্য রাখবেন। আপনার বইয়ের নামে দোষ হোক, সমস্যা নাই, কিন্তু আপনি যখন বিপদে পড়বেন তখন আপনার জমিটা আপনাকে কাজে দিবে, আপনার ইনকামটা আপনার কাজে দিবে। ভাই আমার ভিডিওটা যারা দেখতেছেন কেউ মনে কষ্ট নেবেন না। আর এই সমস্ত ভুক্তভোগী অনেক, ভাই ভুক্তভোগীর অভাব নাই। সে সমস্যা, যৌথ পরিবারের সমস্যাগুলো হচ্ছেই অ্যাভেলেবেল। যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্টে জানাবেন বিস্তারিত সমস্যাগুলো আসলে সঠিক কি সঠিক নয়। এটা আমাদের বাস্তব জীবন থেকে জানা হয়েছে, এই কারণে ভিডিওটা করলাম। কেমন হয়েছে জানাবেন। ধন্যবাদ সবাইকে।